জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। সহজ ভাষায় আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, জেসার লগে তেসা মিলে বাইগুনের লগে শুটকি মিলে। অতএব বুঝ জানেন যেই জাতের জাত যেই জবর যা, এখন যাদের সাথে যাদের মিলবে তারাই একত্রিত হয়েছে। কারণ কি কিছু জিনিসের দেখবেন কোনো তুলনা হয় না। বিএনপি এমন একটা দল সারা জীবন এক পায়ে দাঁড়ায় ছিল, এক পায়ে দাঁড়ায় থাকবে, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যেই দলগুলোর কথা আপনারা বলতেছেন তাদের আসলে আমি কি বলবো, লিগ্যালিটি আছে কিনা বা সহজ বাংলা এদের ধর্মের ঠিক আছে কিনা, এটাও একটা প্রশ্ন রয়ে গেল। কারণ এরা বাপ চেঞ্জ করতে 1 মিনিট সময় নেয় না। আর বিএনপির একজনই নেতৃত্ব দিয়েছেন, এক নেতার কথাই দেশ 17 বছর চলেছে। ইনশাল্লাহ আগামী তো একইভাবে চলবে। নাকি ক্ষমতায় যাবে এবার? দাড়ি পাল্লা মাপার জন্য ঠিক আছে, ক্ষমতায় যাবে কিনা আমরা আসলে বুঝতেছি না। ভাই জনগণ ভোট দিবে কিনা এটা তো ভোটের অধিকার যার যার। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। যদি জনগণের সমর্থন দেখেন, এই বিপুল জনসমাবেশ যে দেখতেছেন শুধুমাত্র দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য আসছে। আর এনসিপির এখন 100 জন হয় কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আপনার নেতার নেতৃত্ব দুইটা তো দুই জিনিস। নেতার জন্য এখানে সবাই চলে আসছে না। দেখেন জুলাই তো অবশ্যই বিক্রি হয়ে গেছে 1.5 কোটি টাকা, 1 কোটি টাকায়। এটা তো অজানা আসলে কারোরই নেই। তাদের একদম সংগ্রামী নেত্রীগুলা মানে আপনার পদত্যাগ দিয়ে চলে গেছে। এতেই তো বোঝা যায় তাদের সংগঠনটা কতটা দুর্বল। দেখেন রিকশাওয়ালা দেশের জনগণ, তার যদি সামর্থ্য থাকে সে দাঁড়াবে, এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আসলে আমরা তো একটা গণতান্ত্রিক দেশ চাচ্ছি। আমরা এনসিপিকে স্বাগত জানিয়েছিলাম, এনসিপি যেন নিজেরা একটি দল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক যে একটা ধারা সেটা অব্যাহত রাখে। এখন এনসিপি কি মনে করে, এই জামাতের দল যেটা 71-এ আপনারা জানেন, ওনারা 71 নিয়ে গর্ব করে না, ওনারা 24 নিয়ে গর্ব করে। ওনারা 71 সালের 24-এ ওনাদের যে অবদান সেটা বলার সাথে সাথে আমরা চাই তারা 71-এও কী কী অবদান রেখেছে সেটা যেন জাতির কাছে তুলে ধরে। তো এনসিপি জামাতের সাথে একতা পোষণ করা, এটা আমার কাছে বিষয়টা ভালো লাগেনি। 71-এ জামাত কি করেছে আপনারা তো আগে থেকেই জানেন জামাত একটি রাজাকারের দল বলেই সবাই জানে। 71-এ তাদের অবদান কি হিসেবে ছিল সেটা তো জাতির কাছে আলাদা বলার কোনো কিছু নাই। আর এদেশে মানুষ ছিল, শুধু জামাত ছিল না, এদেশে সাধারণ সব মানুষই ছিল। তো তারা যুদ্ধ করে, তারা তো বলে 24-এও নাকি তারাই গণ অভ্যুত্থান উঠে নিয়ে আসছে। আসলে মুখে যে যা বললেই তো জাতি সেটা মেনে নিবে না, যেটা সত্য সবাই জানে। এনসিপির দুর্বলতা আছে বলেই তারা হুট করে জামাতের সাথে একতা পোষণ করেছে। কারণ দুর্বলতা না থাকলে তারা অবশ্যই নিজেরা এককভাবে লড়ে যেত। এনসিপিকে এতদিন জুলাইয়ের একটা আন্দোলনের পর যে একটি দল, দেশের জন্য যে একটা দল তৈরি হয় ওইভাবে দল মনে করত, কিন্তু জুলাইকে তারা বিক্রি করে এখন তারা জুলাই আন্দোলন বিক্রি করে দিয়েছে এমন মনে হচ্ছে। এই দিনে জাতীয়তাবাদী যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করা হবে এবং ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সবার কাছে প্রকাশ পাবে। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আর এরা মিলেমিশে রাজাকাররা একত্রে হয়েছে। একমাত্র আল্লাহ পাকই জানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আর এনসিপি জান্নাতে যাওয়ার জন্য এই জামাতের সাথে অ্যাড হয়েছে। তো তারা আল্লাহর চাইতে বড় কিছু হইতে চাইতেছে, এরা মুনাফিকের চাইতে বেশি কিছু। তারা তো জান্নাতের চেহারাই দেখবো না, জাহান্নামের রাস্তা আরো সহজ করে নিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুনেন, মক্কা বহুদূর, টাকা থাকলেই সবাই মক্কায় যাইতে পারে না, হজের সঙ্গী হইতে পারে না। ভোট এত সোজা, ভোট দিবেন জামাতে, দাড়ি পাল্লা আপনার বউ নিয়ে যাইব হুজুররা, এটা মাথায় রাখেন। অন্যের নারী নিয়ে যাইব, এটা নিশ্চিত থাকেন। এক বাগও নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই নারীদের। এনসিপিদের যারা আছেন, এনসিপির নেতারা, এদের কি ভোট দিয়ে জনগণ এমপি বানাবেন? বললাম না, স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। অবশ্যই দুঃস্বপ্ন দেখতেছে, কতটুকু বাস্তব হবে সেটা দেখেন। জামাত বলে যা বাড়িতে বাড়িতে যে ভোট চায়, যে জামাতকে দিলে ভোট নাকি জান্নাতে যাবে। এগুলো মুনাফিকের মতো কথাবার্তা। মুনাফিকের কথাবার্তা বাদ দিয়ে সহজ রাস্তায় আসেন।